আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেল ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে সুন্দর একটা কেকের ডিজাইন শেয়ার করতে আসলাম। কেকটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই সিম্পল কিন্তু খুবই অসাধারণ। কেকটা দেখতে খুবই গর্জিয়াস, তবে আমার কাছে মনে হচ্ছে সেটা খুবই ইজি। আর এখানে আমি দুটো কেকের বেটার নিচ্ছি। আসলে আমি দুটো কেকের বেটার করেছিলাম, ছোট ছোট দুটো কেক করব হাফ পাউন্ডের ভেতরে। ভিডিওর শুরুতে তো দেখেই নিয়েছেন আজ আমি কি কেক বানাবো। হ্যাঁ, আজ আমি সমুদ্র থিম কেক বানাবো। তাই আর এখানে ক্রাম কোটিংয়ের পর্বগুলো দেখালাম না, সরাসরি চলে আসলাম কেকে। কেকে আমি সাদা ক্রিম দিয়েছি। সাদা ক্রিম দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এরপর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে ব্লু কালারের পাইপিং জেল, আর সাথে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ি। আসলে আমি যখন কেকটা বানাইনি, তখন দেখে ভাবতাম যে আসলে এখানে কি দেয় বা কি দিব, কিভাবে করব, সেটাই শুধু ভাবতাম। তো নিজে যখন করেছি তখন বুঝতে পারলাম এখানে চাইলে কেকের গুঁড়িও দেওয়া যায়, আবার বিস্কিটের গুঁড়িও দেওয়া যায়। আমার মনে হয় বিস্কিটের গুঁড়িটা দিলেই বেশি ভালো লাগে, দেখতে একটু বালি বালি মনে হয়। এটা কিন্তু ছিল আমার হোমমেড পাইপিং জেল। যেহেতু পাইপিং জেল দিয়ে এখানে এই পানিটাকে দেখাতে হবে, তো এটা আমি হোমমেডভাবেই তৈরি করেছি, কেনা নয়। এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছিলাম। আর সেটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানি খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর কালার ফুটেছে। আর এর উপরেই আমি এখন সাদা ক্রিম দিয়ে পানির ঢেউটা বোঝানোর চেষ্টা করছি। এই কেকটা আমার করার খুবই ইচ্ছে ছিল, তবে তাই আমি প্রথমবারের মতোই করেছি নিজের ইচ্ছাতেই। আর তাই খুবই টেনশন হচ্ছিল যে ঢেউ কিভাবে দিব, কি করে দিব, সুন্দর হবে কি না। আসলে যে যত ভালো কেক বানায় না কেন, তারপরেও যে কাজটা আমি প্রথম করব সেটা করতে একটু অবশ্যই নার্ভাস ফিল হয়। আর এখানে আমি সমুদ্রের ঢেউটা দেওয়ার পর দিয়ে দিলাম এই ফন্ডেন্ট টপারগুলো, যেগুলো সমুদ্রের আশেপাশে পাওয়া যায়। তবে আমি এই টপারগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, একটু শক্ত না হলে আসলে বসাতে অসুবিধা হয়ে যায়। বানানোর সময় আমি আসলে দেখাতে পারিনি। আসলে কোনো কিছু বানাতে গেলে তখন এত টেনশনে থাকি, তাই ভিডিও করার কথা মনেই থাকে না। আর এর উপর বসিয়ে দিলাম ছাতা। সমুদ্র পাড়ে বসবেন আর ছাতা না দেখলে হয়? কেক বানানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কেক আমি এখন বক্সে নিয়ে নিয়েছি। দেখেছেন বেশি সময় লাগেনি কেকটা বানাতে, একদমই ইজি, কোনো ঝুট ঝামেলা ছাড়া। আর এই যে আমি কেকটা নিজেই নিয়ে এসেছি। আসলে কেকটা নিয়েই আমি বেড়াতে এসেছি। ওরা আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছে, সে খেতে চাইছে না। আর এই যে দেখেন ওরা কত খুশি হয়েছে কেকটা পেয়ে। দেখেই বোঝা যাচ্ছে যে সব বোনেরা মিলে একসঙ্গে ধরে কেকটা কাটছে, যে আসলে মানুষ খুশি হলেই এমনটা হয়। সবাই মিলে কেক কাটছে, খুবই আনন্দ করছে, খুবই খুশি আসলে। আর যেহেতু কেকটা আমি গিফট নিয়ে গিয়েছি, তাই এটা আমি আমার পছন্দ মতোই থিম করলাম। এই থিমের কেক করার আমার খুবই ইচ্ছে ছিল, তাই নিজের ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। কর্নফ্লাওয়ার দিয়ে এই আমি দ্বিতীয়বারের মতো পাইপিং জেল বানালাম। প্রথমবার যখন বানিয়েছিলাম সেটা একটু হার্ড হয়ে গিয়েছিল, এটার মতো এতটা লিকুইড ছিল না। তো তাই দ্বিতীয়বার বানাতে গিয়ে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।